কসবা কাণ্ডে অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে মেডিকেল লিগ্যাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি, এই মেডিকেল লিগ্যাল পরীক্ষার সিদ্ধান্ত কেন নেওয়া হলো, কসবা কাণ্ডে অভিযুক্তদের ভূমিকা কোথায় রয়েছে, নখের আঁচড় আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা জানতে এই মেডিকেল লিগ্যাল পরীক্ষা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যাচাইয়ের পাশাপাশি বৈজ্ঞানিক প্রক্রিয়াতেও সমস্ত কিছু অর্থাৎ প্রমাণ খতিয়ে দেখা হবে। সেই কারণেই মেডিকেল লিগ্যাল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যার যার নাম উঠে এসেছে এই গণধর্ষণের অভিযোগে, প্রত্যেক অভিযুক্তদের প্রমাণ খতিয়ে দেখতে, ভূমিকা খতিয়ে দেখতে মেডিকেল লিগ্যাল পরীক্ষার সিদ্ধান্ত। কসবায় কলেজ ছাত্রীকে গণধর্ষণের যে অভিযোগ সামনে এসেছে, সেই ঘটনায় ফরেনসিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। কলেজের ইউনিয়ন রুম, ওয়াশরুম এবং গার্ড রুম পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে উদ্ধার হয়েছে ছেঁড়া চুল। ধস্তাধস্তির প্রমাণ মিলেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন। সুকান্ত, একেবারে গোটা জায়গা প্লেস অফ অকারেন্স ঘিরে রাখা হয়েছিল এবং তারপর ফরেনসিক এক্সপার্টরা গেলেন। কি কি নমুনা সংগ্রহ করা হলো, যেগুলোর সঙ্গে অবশ্যই করবোরেট করে দেখা হবে যে যা অভিযোগ নির্যাতিতা করেছেন, মিলল কি? একেবারে তোমাকে সবার প্রথম দেখাবো সকালবেলাতে যে ছবিটা ছিল ঠিক কলেজের সামনে, সেখান থেকে কিন্তু চিত্রটা অনেকটা বদলে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে লোহার ব্যারিকেড তো ছিলই, তার পাশাপাশি কিন্তু একেবারে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে মোটা করে, যাতে কেউ টপকে ভেতরে না যেতে পারে। কারণ আমরা দেখেছি গতকালকে যখন এই বিষয়টি সামনে এসেছিল, একাধিক রাজনৈতিক দল এখানে আসে। একটি রাজনৈতিক দলের সদস্যরা তারা এই যে 2 ফুটের রেলিং টপকে ভেতরে যায় এবং সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করে। ফলত কালকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে কেন প্লেস অফ অকারেন্স ঘটনাস্থল বা পিও কেন সেটাকে সিকিউর করা হচ্ছে না, এবং সেই ঘটনার আগে পর্যন্ত পুলিশের এখানে উপস্থিতি ছিল না ক্যাম্পাসে। কিন্তু তারপরে অদ্ভুতভাবে এখানে কিন্তু ব্যাপক ডিপ্লয়মেন্ট বেড়ে যায়। এবং আজকে তুমি ছবিটা দেখছো, প্রথম গেটের ছবি হচ্ছে এটা, এবং দ্বিতীয় গেটেও কিন্তু একই রকমভাবে পুরোপুরি বাস দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ফলত প্রশ্ন উঠছে যে কেন কালকে পুলিশ এখানে আগে থেকে এই ব্যবস্থা করেনি, তার ফলে বহিরাগত কেউ ভেতরে ঢোকার সাহস পেত না। দ্বিতীয়ত হচ্ছে গতকালকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যে সায়েন্টিফিক উইং রয়েছে তারা এখানে আসে, ফরেন্সিক এক্সপার্টরা এখানে আসে, প্রায় 1.5 ঘন্টা ধরে তারা নমুনা সংগ্রহ করে এই ইউনিয়ন রুমে। তার পাশাপাশি তারা ওয়াশরুমে যায়, তার পাশাপাশি তারা গার্ড রুমে যায়, এবং সেখান থেকে ফরেন্সিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধস্তাধস্তির প্রমাণ মিলেছে। সেখানে হকি স্টিক পাওয়া গেছে, যেমন অভিযোগকারিনী তার বয়ানে বলেছিলেন যে হকি স্টিক দিয়ে তাকে মারার হুমকি দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে সে তার মাথায় চোটও পায়। দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু বোতল উদ্ধার হয়েছে, তার মধ্যে কিছু পানীয় পাওয়া গেছে। সেটা কি পানীয় সেটার জন্য জানার জন্য কেমিক্যাল এক্সামিনেশন হবে, এবং কেমিক্যাল এক্সামিনেশনের পরেই তা কিন্তু জানা যাবে। এছাড়া বেশ একগুচ্ছ চুল বা হেয়ার স্যাম্পেল পাওয়া গেছে। সেই হেয়ার স্যাম্পেল কার, সেইটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো টেস্টের পরেও কিন্তু বিষয়টি জানা যাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তার কারণ শুধুমাত্র অভিযোগকারিনী বয়ান নয়, সেই অভিযোগকারিনী বয়ানের সাথে ঘটনার সিকোয়েন্সকে মেলানো সম্ভব। এবং তার যে বয়ান, সেখানে পরিষ্কার তিনি বলেছেন দুটো বিষয়। এক, যখন তাকে শ্লীলতাহানি করা হচ্ছিল এই নারকীয় অত্যাচারের আগে, তখন সেটা ওয়াশরুমের আগে করা হচ্ছিল, তারপর তাকে গার্ড রুমে নিয়ে যাওয়া হয়। ফলত তারপরে গার্ড রুমে একজন গার্ড ছিলেন, তিনি বেরিয়ে যান, তিনি কোনো হেল্প করেননি। এবং যখন তাকে আলটিমেটলি ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু ইউনিয়ন রুমের সামনে 2 জন বর্তমান ছাত্র উপস্থিত ছিলেন। ফলত এই বিষয়টিকে মেলানোর জন্য সিসিটিভি যা আছে সেগুলোকে খতিয়ে দেখা হয়, সিসিটিভির ডিরেকশন খতিয়ে দেখা হয়, এবং তারপরই কিন্তু দেখা যায় যে হ্যাঁ 2 জন ছাত্রের উপস্থিতি রয়েছে। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারণে এই সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করা হয়েছে, তারও যেটা একেবারে ভূমিকা দেখা যায় যে এই সিকিউরিটি গার্ড কিন্তু কার্যত তার বডি অফ অ্যাকশন, তার যে গতিবিধি ছিল সেটা কিন্তু একেবারে নিষ্ক্রিয় ছিল। তোমাকে আরও একবার দেখাবো, এটা দ্বিতীয় গেট, অর্থাৎ পশ্চিম দিকের গেট, কলেজের আরও একটি গেট এরকমভাবে লোহার ব্যারিকেড এবং বাস দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। এবং এখান থেকেই কিন্তু তোমাকে কিছুটা যতটা বোঝানো সম্ভব হয়, যেহেতু পুরোটা গার্ড করে দেওয়া হয়েছে। এই যে সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে একটু দূরে, ওখান থেকে পরিষ্কার এই ওয়াশরুম এবং গার্ড রুম দেখা যাচ্ছে। এবং সেখানেই কিন্তু এই সিকিউরিটি গার্ড যখন বেরিয়ে যাচ্ছে সেটা ধরা পড়ে। যখন এই মেয়েটির প্যানিক অ্যাটাক হয় ঠিক এই দিকের পোর্শনে, কারণ এই দিকটা কিন্তু বেশি একটা ছাত্রছাত্রীদের যাতায়াত থাকে না। ফলত সেদিনকে 7:30 থেকে 10:50 মধ্যে যা ঘটেছে পুরোটা কিন্তু ক্লিয়ার পিকচার সামনে সিসিটিভি থেকে বা 3 নম্বর এই সিসিটিভি থেকে পাওয়া গেছে। এখানেই প্রশ্ন উঠছে যে যখন এই গার্ড এখান থেকে বেরিয়ে গেলেন, তিনি কাউকে কেন জানালেন না, নাকি তিনি জানিয়েছিলেন
কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারটা চুপ করে যান বা কর্তৃপক্ষ এটা কোনোভাবে ডেলিভার করেনি। এই বিষয়টা কিন্তু উঠছে প্রশ্ন। তার একটা বড় সড়ো একটা গলত কিন্তু আজকে আমরা জানতে পারলাম, যখন এই সিকিউরিটি গার্ড, যার এজেন্সির মারফত এখানে দুটো শিফটে সিকিউরিটি গার্ড দেওয়া হয়, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে এর আগেও একাধিকবার এই গার্ড রুমে ঢুকে চোখের ইশারাতে, কার্যত কতটা দাপট তুমি বুঝতে পারছো, যে চোখের ইশারাতে কিন্তু গার্ডদেরকে বার করে দেওয়া হতো, তারা বেরিয়ে যেত। একেবারে এবং সেই দাপটেই যে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এই মেয়েটি রেহাই পায়নি, সেটা তো ইতিমধ্যেই এই নির্যাতিতার অভিযোগেই সেটা বোঝা গেছে, একেবারে স্পষ্ট।